ধানাশিসের পক্ষে ভোট চেয়ে কুমিল্লার পথে বুধবার সকালে রওনা হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে রওনা দিয়ে নানা স্থানে নির্বাচনী পথসভায় অংশ নেন তিনি। বেলা 12টায় সংক্ষিপ্ত পথসভায় মির্জা ফখরুল ধানাশিসের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান। আমাদেরকে গ্রেফতার করেও কাজ হবে না, আমরা গ্রেফতারে গেলে জেলে থাকি, যেখানেই থাকি, বাংলাদেশের জনগণ এবার দেশের স্ত্রী বেগম খালেদা জিয়ার ফানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র কনকনে শীত উপেক্ষা করে রাজধানীতে সকাল থেকেই মাঠে নামেন প্রার্থীরা। ঢাকা 13 আসনের বিএনপি প্রার্থী আব্দুল সালাম মোহাম্মদপুরে জনসংযোগ করেন। সেনাবাহিনী নামলে অন্তত আইন শৃঙ্খলার পরিবেশটা আরো একটু ভালো হবে এবং জনগণ শান্তিপূর্ণভাবে নিরপেক্ষভাবে তারা ভোটটা প্রয়োগ করতে পারবে। ঢাকার বাইরেও প্রচারণা ছিল জমজমাট। রাজশাহী সদর আসনে প্রচারে নামেন ধানাশিসের প্রার্থী মিজানুর রহমান মিনু। সে সময় দলীয় কর্মীরা বলেন ধানাশিসকে বিজয়ী করবে ভোটাররা। খুলনা 2 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু উন্নয়নের আশ্বাস দিয়ে ধানাশিসে ভোট চান। সে সময় তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে নির্বাচন কমিশনকে শক্ত হাতে হাল ধরতে হবে। নির্বাচন কমিশনকে শক্ত হাতে সবকিছু ধরতে হবে এবং সেনাবাহিনী দিয়েই এদেশের নির্বাচন সহিংসতা মুক্ত করতে হবে। অংশগ্রহণ করছি বলে বগুড়া 2 আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মাহমুদুর রহমান মান্না শিবগঞ্জে গণসংযোগ করেন। বরিশাল 5-এ বিএনপি প্রার্থী মজিবুর রহমান সারোয়ারের পক্ষে তার স্ত্রী নাসিমা সারোয়ার নগরীর হাতেমালি কলেজ এলাকায় গণসংযোগ করেন। প্রায় সারা দেশের ভোটাররাই সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন। সুন্দরভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাই এবং সেই অনুযায়ী যে প্রতিনিধি আসবে আমরা তাকেই মেনে নিতে চাই। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছি। কুমিল্লা 3 আসনে গণসংযোগ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী KM মুজিবুল হক। মৌলভীবাজার, রাজবাড়ী, মাদারীপুর ছাড়াও দেশের নানা স্থানে গণসংযোগ করেছেন বিএনপি প্রার্থীরা। সাতকুর রহমান তমাল, সময় সংবাদ।